হ্যালো আমার ইউটিউব পরিবার। আজকে মঙ্গলবার, আজকে ভাইডে, আজকে বজরংবলীর পুজো করব। তো আমি অলরেডি সব কাজ সেরে নিয়েছি। এই যে আমার বজরংবলী, আর মানে স্নানটা বাকি আছে। রান্না করেছি আজকে আমি পটল আলু তরকারি, ডুমুর ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, সজনা দিয়ে মটরের ডাল আর ভাত, এগুলো করেছি আজকে আমি। রান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এখন আমি যাই স্নানটা সেরে আসি। স্নান টান করে আমি একটু বেরোবো বাইরে, যেহেতু আগামীকাল রামনবমী পুজো আছে। তা তোমরা তো জানোই আমি বজরংবলীর ভক্ত, আর আমি রামনবমীতে প্রতি বছর পুজো দিয়ে আসি। এই বছরও পুজো দেবো। তো আমার কিছু কেনাকাটা আছে, তার জন্য আমি বাজারে যাব। আমি একাই যাব। আমি স্নান করে চলে এলাম, যেহেতু গতকাল আমরা মাটন খেয়েছি। তো আগামীকাল রামনবমী, তো শ্যাম্পু করে এলাম। মানে শ্যাম্পু না করলে তো পুজো করা যাবে না। পুজোর আগের দিন, প্রত্যেকটা পুজোর আগে শ্যাম্পু করা উচিত, আগের দিন হোক সেদিন হোক। তো আমার আজকে সুবিধা, আজকে যেহেতু আমার মঙ্গলবার, আর কালকে যেহেতু সকাল সকালই পুজো করতে যাব, যার জন্য আমার মানে সুবিধা হবে। তা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারবো, বাসি কাজ সেরে স্নান করে ঘরে পুজো দিব, ঘরের বজরংবলীকে দিব, দিয়ে তারপরে মন্দিরে যাব। তো আমি আজকে কিছুটা সেরে রাখলাম। আর মন্দিরে যে জামা কাপড় পরে যাব সেগুলো কেচে দিলাম, কারণ সব ধোয়া কাচা করে যেতে হবে। আর আমি চুলে এই সিরামটা অ্যাপ্লাই করে নেব। আর সিরাম না দিলে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে আমার। কন্ডিশনার দিলে তাও ঠিক থাকছে, কিন্তু সবসময় কন্ডিশনার দেওয়ার কথা মনে থাকছে না আর কি। আমি সিরামই বেশি দিয়ে থাকি আমি চুলে। আর সিরাম দিলে চুলে জ্বর ধরে না, চুলটা বেশ শাইন করে আর সিল্কি হয়ে যায়, আর একটা গ্লসি ভাব করে চুলটা। স্ক্যাল্পে দেবো না, চুলটাতে দিয়ে নিলাম। চুল এখন সেরকমভাবে আঁচড়াবো না, কারণ চুলটা ছিঁড়ে যাবে। হালকা করে ভেজা চুল আঁচড়াই, মানে আমি আঁচড়াই না, আঁচড়ানো উচিতও না, কারণ ভেজা চুল আসলে পরে অনেকটাই চুল ঝরে। আমি পরেই চুলটা আঁচড়াই, হালকা করে করে নিই। আমার কমপ্লিট সাজুগুজু। এখন আমি যাবো ঠাকুর ঘরে, পুজোটা সেরে। আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন একটু রেডি হয়ে নিই, যেহেতু বাজারে যাব, পুজোর টুকটাক বাজার করবো আর কি। আর যেহেতু আগামীকাল পুজো, তো আজকে যদি সব শেষ হয়ে যায় তাদের আমি আগে যাচ্ছি, একাই যাচ্ছি, পুজোর বাজারটা সেরে আসবো, তার জন্য রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছাতা নিতে হবে, ছাতাটা নিয়ে নিই সঙ্গে। ছাতাটা নিয়েই নিলাম, ছাতা নিতে ভুলে যাই, গায়ে যা রোদ উঠছে মরেই যাবো ছাতা ছাড়া। যখন টোটো করার ইচ্ছা করে তখন টোটো করে বেরিয়ে পড়লাম। তাহলে তুমি সঙ্গে থাকো। রাস্তায় প্রচন্ড ভিড়, মানে কি বলবো, মানে তার মধ্যে ছাতা নিয়ে বেরিয়েছি, আর মানে ছাতা সামলাবো না, ফোন সামলাবো না, ব্যাগ সামলাবো। আর আমি তো সব কিছু হারিয়ে ফেলি, কোথাও বাইরে গেলে সব কিছু আমার ছাড়া পড়ে যায়। তা আমি শর্টকাট একটা গলি নিয়ে নিলাম, এটা বলাকার পাশের গলি, গলিতে বাড়ি যাচ্ছি, কারণ রাস্তায় প্রচন্ড ভিড়। ওদিকে যদি যাই তা আমি শেষ, মানে কোনো একটা মিছিল টিছিল বেরিয়েছে, প্রচুর মানুষের ভিড়। এখন বাড়ি ফিরছি। বাইরে এত গরম, যেন লু পড়ছে, এত গরম। বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি, এই বাড়িতে ঢুকলাম বলে কথা, জাস্ট বাড়িতে ঢুকলাম। এত হাঁপিয়ে গেছি, রোদে পুড়ে গেছি, একটু রেস্ট নিয়ে আগে। ও ফ্যানের নিচে বসে গেছি। আর এই যে এগুলো সব কিনলাম, এখানে লাড্ডু নিয়েছি, আর এখানে ঝান্ডা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কিনলাম। এই যে বজরংবলীর টিপ করার সিঁদুর, এটা নিয়েছি 2 প্যাকেট। আর এই যে বজরংবলীর পতাকা নিয়ে নিয়েছি, আর এই যে চুন্ডিগুলো নিয়ে নিয়েছি, এগুলো কালকে সব বজরংবলীর চরণে চড়াবো। আমি এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি।
কালকের পুজোর কিছুটা রেডি করে রাখলাম, আর কিছুটা আমার মা রেডি করে রেখেছে সকালবেলা পুজো দেওয়ার পরে। যে সমস্ত জিনিস পুজোয় লাগে সব একে একে রেডি করে রেখেছে। আমার বাইরের যেটুকু জিনিস আনার ছিল সেগুলো এনে নিয়েছি। আর এখন তো একটু রেস্ট করব। তোমরা দেখতে পাচ্ছ চোখ মুখ আমার একদম ঝলসে গেছে, এত রোদ বাইরে, আর গরম বেশি সহ্য করতে পারি না। তো এখন একটু রেস্ট করব, শুয়ে থাকবো।